আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 3-এর অনুশীলনী 3.2 নিয়ে আলোচনা করব। 3.2 এর আরো একটি লেকচারের ক্লাস হয়েছে, তোমরা যারা দেখেছো তাদের ধন্যবাদ, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা লেকচার 2 এর ক্লাস করব। দেখো, এগুলো নিজে করতে বলা হয়েছে, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 40 থেকে 17 কিভাবে বিয়োগ করা যায়? 40 থেকে 17 কিভাবে বিয়োগ করা যায়? কিভাবে করবে দেখো। এখানে আগে যে বিয়োগগুলো করেছিলাম আমরা, তার থেকে এগুলো একটু ভিন্ন। কেন? দেখো, এককের ঘরে প্রথম যে সংখ্যাটি সেটিতে কি 0, আর দ্বিতীয় সংখ্যাটিতে আবার 7। তাহলে কিভাবে করব দেখো। 0কে 10 ধরে করতে হবে, মানে 0কে হাত মনে মনে 1 ধরে 40 থেকে, তাহলে 0কে 10 ধরে, এবার 10 থেকে ধরো নিচের সংখ্যাটি 7, তাহলে বিয়োগ দিলে কত থাকবে? 3 থাকবে। তারপরে ধরো এবার দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্কে এবার যে সংখ্যাটি আছে মানে 4 থেকে যদি আগের 1 যেটা 10 ধরেছিলাম তার 1 বিয়োগ দাও, কত থাকে? 3। এবার 3 থেকে নিচের 1 বাদ দাও, তাহলে কত থাকবে? 2। অর্থাৎ বিয়োগফল কত হবে? এখানে বসবে 2, তাহলে পাশাপাশি বসালে কত হয়? 2 আর 3 23। আবারও বলছি, উপরের সংখ্যাটি যদি একক স্থানীয় অঙ্কে 0 হয়, 0কে পাশের যে দশক স্থানীয় অঙ্ক ধরো কত আছে এখানে 4, তাহলে 4 থেকে 1 0-এর সাথে যোগ করে দিতে হবে, মানে পাশাপাশি ধরলে কত হয়? 40 থেকে যদি আমরা 10 ধরি তাহলে কত থাকবে? 30 আলাদা থাকবে, তাহলে 30-এর দশক স্থানীয় অঙ্কের ঘরে 3 থাকবে, আর 0 তো একক স্থানীয় ঘরেই আছে। তাহলে এবার উপরের সংখ্যাটিকে 0কে 10 ধরে করলে নিচে 7, এবার 10 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 3 হয়। তারপরে দেখো উপরে এবার দশক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আগে যে 1 ধরেছিলাম 0-এর সাথে, সেই 1 4 থেকে বিয়োগ দিবে, কত থাকবে? আর 3। এবার 3 থেকে নিচের 1 বিয়োগ দিবে, কত হবে? 2। এবার তাহলে 2 সংখ্যাটি বসবে, অর্থাৎ বিয়োগফল কত হবে? 2 আর 3 23। দেখো উত্তরটি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এভাবে অঙ্কটি করে নিবে। কিভাবে বুঝালাম আবারও বলছি। দেখো, 0কে 10 ধরে করতে হবে, তারপর দশক স্থানীয় অঙ্কের উপরের সংখ্যাটি থেকে যে যত সংখ্যা আমরা ধরবো সেই সংখ্যাটি বিয়োগ দিয়ে তারপরে নিচের সংখ্যাটি বিয়োগ দিতে হবে। তারপর দেখো এখানে 45 থেকে 39 কিভাবে বিয়োগ করা যায়? 45 থেকে 39 কিভাবে বিয়োগ করা যায়? কিভাবে করবে দেখো। প্রথমে উপরে কত আছে? 5, আর নিচে 9 একক স্থানীয় অঙ্কের ঘরে। একক স্থানীয় অঙ্কের ঘরে প্রথমে কত? 5, উপরে 45-এর 5, 39-এর 9। এবার 5কে কত ধরতে হবে বলতো? কারণ উপরের সংখ্যাটি ছোট, ছোট সংখ্যাতে বিয়োগ করার পদ্ধতিটা অন্যরকম থাকে, আর বড় সংখ্যা থেকে সহজ। কারণ উপরে যদি 9 হতো আর নিচে 5 হতো, তখন আমরা 9 থেকে 5 বিয়োগ দিতাম, থাকতো 4। কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দেওয়া যায় না। উপরে 5 নিচে 9, কিভাবে হবে? উল্টো হয়, তাই না? এখন কিভাবে করবে দেখো। 5, উপরে 5কে 15 ধরতে হবে। দশক স্থানীয় অঙ্ক থেকে 1 নিয়ে মনে মনে 5-এর সাথে নিয়ে কত হবে? 15 হবে। 15 থেকে এবার 9 বিয়োগ দাও, কত থাকে? 4। 4 থাকলে 4-এর 4 বসাবে। তারপরে দশক স্থানীয় অঙ্কে দেখো, আগে হাতে থাকা 1 বিয়োগ দিবে, 4 থেকে হাতের 1 বিয়োগ দাও, আবার 1 থেকে নিচের 3 বিয়োগ দাও, কত থাকে? সরি, আবারও বলছি, হাতে আগে কত ধরেছিলাম একক স্থানীয় অঙ্কের জন্য? 1। এবার 4 থেকে 1 বিয়োগ দাও, কত থাকে? 3। এবার 3 থেকে নিচের 3 বিয়োগ দাও, তাহলে কত থাকে? 0। তাহলে সংখ্যার সামনে 0 বসে না, তাহলে শুধু একক স্থানীয় অঙ্কের সংখ্যাটিই হবে। একক স্থানীয় অঙ্কের সংখ্যা কত বসিয়েছিলাম আমরা? স্থানীয় অঙ্কের সংখ্যা হলো 6। সরি, এখানে কত হবে? 6 হবে। কিভাবে? আবারও বলছি, অঙ্কটি বুঝাচ্ছি। প্রথমে উপরে 5কে 15 ধরতে হবে, 15 থেকে এবার 9 বিয়োগ দিতে হবে, কত হয়? দেখো, 9 থেকে 15 পর্যন্ত গণনা করো। 10, 11, 12, 13, 14, 15, কত হয়? 6 হয়। তাহলে একক স্থানীয় অঙ্কের ঘরে 6 বসালাম। তারপরে দেখো, মনে মনে যে 1 ছিল দশক স্থানীয় অঙ্কের উপরের 4 যে সংখ্যাটি আছে, সে 4 থেকে 1 বিয়োগ দাও, কত থাকে? 3। এবার 3 থেকে নিচের 3 বিয়োগ দাও, তাহলে কত হয়? 3 থেকে 3 চলে গেলে 0। তাহলে একক স্থানীয় অঙ্কে কত বসলো? 6। এবার 6-এর 6 থাকবে।
তারপর দেখো বিয়োগ 1 থেকে এখানে 10টি বিয়োগ রয়েছে। 1 নম্বরে দেখো 46 নিচে বিয়োগ 18। এখন এই বিয়োগগুলো কিভাবে করব? এতক্ষণ আমরা যেভাবে বুঝালাম সেগুলোর মতো সমাধানগুলো এখানে করব। দেখো 1 নম্বরে তোমরা নিজেরা গুণে করবে, কারণ উপরে 6 আছে, 46-এর 6, নিচে 18-র 8, তাহলে এটা ছোট সংখ্যা উপরে আর নিচে বড় সংখ্যা। কিভাবে বিয়োগ করতে হবে? আগের মতো 6কে 16 ধরে আর 8 তো আছে, তাহলে 16 থেকে 8 চলে গেলে কত থাকে? 8। এবার উপরে যে দশক স্থানে অঙ্কের 4 আছে, 4 থেকে কত বিয়োগ দেব? 1 বিয়োগ দেব, থাকবে কত? 3। এবার 3 থেকে নিচের 1 বিয়োগ দেব, কত থাকে? 2। তাহলে অর্থাৎ বিয়োগফল কত হবে? 28। এভাবে তোমরা দেখো 2, 3, 4, 5 সবগুলো নিয়ম কি একইভাবে তোমরা বিয়োগগুলো নিজেরা করার চেষ্টা করবে। আমি উত্তরটি দেখিয়ে দিয়েছি শুধু। 2 নম্বরে 32 বিয়োগ 15 সমান কত থাকে? 17। 3 নাম্বার 61 বিয়োগ 32 সমান বিয়োগফল কত? 29। 4 নাম্বার 74 বিয়োগ 49 বিয়োগফল 25। 5 নাম্বার 95 বিয়োগ 67 বিয়োগফল কত হয়? 28। দেখো 6, 7, 8 এই তিনটি এক নিয়ম। কিভাবে? ওই যে বলেছিলাম শূন্য থাকলে শূন্যর পাশে হাতে 1 ধরে শূন্যটিকে 10 ধরতে হবে। তাহলে প্রথমটি দেখো 6 নম্বরের শূন্যকে 10 ধরলে 10 থেকে 6 চলে গেলে কত থাকে? 4। এবার মনে মনে যে 1 ছিল সেটি দশক স্থানে অঙ্কের থেকে বিয়োগ দাও। 5 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? 4। এবার 4 থেকে নিচের 1 বিয়োগ দাও, কত থাকে? 3। তাহলে অর্থাৎ বিয়োগফল কত? 34। এইভাবে 7 নম্বরে 7 বিয়োগ 27 সমান কত? বিয়োগফল 33। 8 নম্বরে 80 বিয়োগ 18 বিয়োগফল কত হয়? 62। তারপর দেখো 9 আর 10, 9 আর 10 আবার আগের মতো, কারণ উপরে ছোট সংখ্যা কত? 3, নিচে বড় সংখ্যা 4। 3 কে 13 ধরে করতে হবে, নিচে 4 বিয়োগ দাও 13 থেকে, তাহলে থাকে 9। তারপরে 4 দশক স্থানীয় অঙ্কের 4 থেকে হাতের 1 বিয়োগ দাও, থাকে কত? 3। এবার 3 থেকে নিচের দশক স্থানীয় অঙ্ক 3 বিয়োগ দাও, থাকে 0। সংখ্যার সামনে শূন্য বসে না, সেই জন্য একক স্থানীয় অঙ্কে কত ছিল? 9, অর্থাৎ বিয়োগফল 9ই হবে। 10 নম্বর অঙ্কটিও একইভাবে দেখো 75 বিয়োগ 68 কিভাবে হবে? 5 কে 15 ধরে 15 থেকে 8 বিয়োগ দাও, কত থাকে? 7। আর দশক স্থানীয় অঙ্কে 7 থেকে 1 বিয়োগ দাও, কত থাকে? 6। এবার 6 থেকে 6 বিয়োগ দিলে 0, সংখ্যার সামনে শূন্য বসে না, তাহলে কত হলো? বিয়োগফল 7। তোমাদের এই অঙ্কগুলো বাড়ির কাজ থাকবে, অবশ্যই এগুলো খাতায় লিখবে এবং নিজেরা বারবার অঙ্কগুলো করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।